কেডি? না রে ঝিলমিল, ঠিক আছে। বন্ধু, সারা দুনিয়ার কেস তুই সলভ করে দিস, আমারটাও সলভ করে দে। কিরকম কেস? আরে একটা কঠিন কেস ভাই। আমার এক ভাইপো আছে বরুণ, পড়াশুনো শেষ করার পর কি একটা মাথায় বিমরুতি হলো। হ্যাঁ, এই নয় যে বাবার বিজনেস দেখছে, জানি না কোথায় কোথায় ঘুরে বেড়ায় ছেলেটা, বাড়ির সবাই ওকে নিয়ে ক্লান্ত। হ্যাঁ, বুঝতে পারছি তুই কি বলছিস। এখন ভারতবর্ষে প্রত্যেক যুবকের এটা প্রবলেম। তুই চিন্তা করিস না, পাঠিয়ে দে আমার কাছে, সোজা করে দেবো। এ নাও বাবু, জুস। আর এটা ম্যাঙ্গো জুস, বেশ ভালো, একটা সিপ। ছাড়ো, খেতে হবে না। এটা বলো যে তোমার বাড়ি কোথায়? আচ্ছা বন্ধু, নাম তো আছে না? নাম তো বলো। তবে যখন থেকে আমি বাচ্চাটাকে পেয়েছি ও ঠিক এরকম চুপচাপ, আতঙ্কিত। আর আমার মনে হয় যে ওর চুপচাপ থাকা, ওর শার্টের পিছনে লেগে থাকা রক্তাক্ত থাবার সঙ্গে এর কোনো গভীর সম্পর্ক রয়েছে। নায়ক, এই বাচ্চাটার জন্য নতুন টি শার্ট নিয়ে এসো, আর এই টি শার্টটা ফরেন্সিকে পাঠাও রক্তের পরীক্ষার জন্য। আর একটা কাজ করো, মিসিং ফাইলে চেক করো যে কোথাও কোনো 5-6 বছরের বাচ্চা হারিয়েছে কিনা। হ্যাঁ স্যার। আর ছেড়ে দিন স্যার। আবে স্যার, চল, ছেড়ে দিন, আমি কিছু করিনি স্যার। মেরে একেবারে স্যার, ছেড়ে দিন, বৃন্দাবন please, দেখাবো। স্যার। চল স্যার, লাগবে, চল, স্যার, please, মামা স্যার। বাড়ির মজা। দেখ দেবে, এইরকম পরিবেশে একটা ছোট বাচ্চার থাকাটা ঠিক হবে না। ও আরো ভয় পেয়ে যাবে। আমি ওকে আমার অফিস নিয়ে যাচ্ছি, কোনো দরকার পড়লে ফোন করে নিচ্ছি। কি খুন হয়েছে? কার? কোনো মহিলার? কোথায়? মালার মারোয়ে রোড। বাবু, কিছু খাও না। এই নাও, জুস খাও। ও বাবা, একটা স্যান্ডউইচ তো খাও। একটা প্লিজ সোনা। কেডি, এই বাচ্চাটা তো কিছু বলছেই না। ও কি বোবা? মিসেস বিলমরিয়া, বোধহয় কথা বলতে চায় না। এই বন্ধু, খিদে তো পেয়েছে না? এই মিসেস বিলেমরিয়াও বুঝতে পারে না, স্যান্ডউইচ তো বোরিং, তাই না? পিৎজা খাবে? পিৎজা? হ্যাঁ, হাউ অ্যাবাউট চকলেট মিল্কশেক? কি বলো তুমি? আরে, তোর হাতে তো রং লেগে আছে। ড্রয়িং করিস নাকি? পেন্টিং? আই বন্ধু, Mrs. Bilmoria, get some crayons and papers now, please. Sure.
ক্রেয়ন। এসো। ও আমি ফোন করেছিলাম, ওই লাশ ভেতরে আছে। আর আপনারা দুজন? আমরা আমরা দুজন প্রতিবেশী। আমি A21-এ থাকি আর এই সুরতিদা A23-তে থাকেন। ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান। কেটি, এত ছোট বাচ্চা আর এত ভয়ঙ্কর ড্রয়িং, এসে দেখো না। রক্ত লাগানো চাকু। কোনো কমিকে হয়তো দেখেছিস না তুই। I tell you, Mrs. Billy Moria, comics are getting very violent. আর কি আছে? আরে বাহ, স্টার তো ভালো এঁকেছিস তুই। 5টা তারা, 5 স্টার। এটা কি? ব্রেভ, হ্যাঁ? বিড়াল? বিড়াল আছে নাকি তোর বাড়িতে? সাদা বিড়াল? মিয়াও। এটা তো ওই বাচ্চাটাই যাকে কেডি পেয়েছিল। পারস মেহতা। হ্যালো হ্যালো, সাवंत। আজ্ঞা স্যার। কল ট্রেস করাও। এটা তো বাচ্চাটার মা। বন্ধু, এটা কার ড্রয়িং করেছিস তুই? মায়ের?
কি ব্যাপার দাবি, কি হয়েছে? এই বাচ্চাটা সম্বন্ধে কিছু জানা গেল? এই বাচ্চাটার মা খুন হয়েছে। আর যে অবস্থায় তুমি ওকে পেয়েছিলে, আর তাতে মনে হয় এই বাচ্চাটা ওর মায়ের খুন হতে দেখেছিল। তাই জন্য এই বাচ্চাটার বয়ান নেওয়া জরুরি। আমি ওকে নিতে এসেছি। দাঁড়া একটু। বন্ধু, ইন্সপেক্টর আঙ্কেল এসেছে তোকে নিয়ে যেতে। শোন, এই যে ইন্সপেক্টর আঙ্কেল আছে না, ও আমার বন্ধু। তো তোরও বন্ধু হলো কি না? চল। যা বন্ধু। মুম্বাইতে দিনের বেলাতেই মারওয়ে এরিয়াতে সুধা মেহতা নামক একজন ব্যাংক এমপ্লয়িকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই খুনটি বাড়িতে চুরি করার উদ্দেশ্য নিয়ে হয়েছে। খুনি আর কেউ নয়, বরং সুধা মেহতার বাড়ির কাজের লোক আয়া মারিয়া ডিসিলভা। মারিয়ার এই জঘন্য কাণ্ডের ফলে সুধার ছেলে পারস এখন অনাথ, কারণ কিছু বছর আগেই সুধার স্বামী অজয় মেহতা রোগগ্রস্ত হয়ে মারা গেছিলেন। এই খুনের ব্যাপারে পুলিশ এখন মারিয়াকে জিজ্ঞাসাবাদ করছে। পর লিটল চাইল্ড, এই মেয়েটা তো ফাঁসি হওয়া উচিত। কারেক্ট কেডি? না মিসেস বিলমোরিয়া, মারিয়া ডিসিলভা এই বাচ্চার মাকে খুন করেনি। বাট হাউ ডু ইউ নো? মিসেস বিলমোরিয়া, প্রত্যেক বাচ্চার মধ্যে একটা আলাদা ক্ষমতা থাকে, সিক্স সেন্স বলতে পারেন। এই বাচ্চাটা জানে যে মারিয়া ওর মাকে খুন করেনি। যদি করতো তাহলে কখনোই ও এভাবে ওকে জড়িয়ে কান্নাকাটি করতো না। বাট পুলিশের কাছে তো কত রকম প্রমাণ আছে। আনফর্চুনেটলি মিসেস বিলিমোরিয়া, প্রমাণও কখনো কখনো মানুষের মতো মিথ্যে কথা বলে। আমার পুরো বিশ্বাস রয়েছে যে মারিয়া পুরোপুরি নির্দোষ। সবথেকে বড় ব্যাপার যে যদি ওর শাস্তি হয়ে যায়, তাহলে এই বাচ্চাটার আশ্রয় বলে কিছু থাকবে না। আমি জানি তোর মারিয়া দিদি সম্পূর্ণ নিরপরাধ। আমি ওকে বাঁচানোর জন্য সব চেষ্টা করব। চল। পারস, কেমন আছিস তুই? আপনি কে? আমি দীক্ষা পাটেল, এর প্রতিবেশী। ওর মা আমার ভীষণ ভালো বন্ধু ছিল। কিছু বছর আগে এর বাবা মারা যান, আর এখন ওর মা। কিন্তু এখন এর গোটা ব্যাপারটাই সেট খেমচাঁদ মেহতা, আমার নাতিকে নিতে এসেছি। চলো। দাদু, ওকে দেখে আপনার কি মনে হচ্ছে না যে ও আপনার সঙ্গে যেতে চায়? ওর বাবার মতোই হয়েছে ও। সেও আমায় ছেড়ে চলে গিয়েছিল, আর এখন এও। এই সবকিছুই এর মায়ের দেওয়া শিক্ষা। বেঁচে থাকতে আমার জোয়ান ছেলেটাকে খেয়েছে, আর এখন মরে যাওয়ার পরেও আমার রক্তকে আমার থেকে আলাদা মেহতা করতে। সাহেব, এটা আদালত, নিজের আওয়াজটা একটু কম করুন। আর এই বাচ্চাটা এক্ষুনি নিজের মাকে হারিয়েছে, আর এর সঙ্গে এরকম ব্যবহার কি বড় মনের পরিচয়। আগের বার তোর মা কেস জিতে গিয়েছিল, এবার আমি দেখতে চাই তুই আমার কাছে কি করে না এসে থাকিস। আর এবার আমি তোকে অধিকার করেই ছাড়বো, বুঝেছিস তুই? মিস্টার মেহতা, আংটিটা বেশ ভালোই পড়েছেন আপনি। সি ইউ ইন কোর্ট। কেডি, বাচ্চাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি তো ওকে।
আমাকে নিয়ে যেতে হবে। কেন? তো ও আমাকে ও উকিল অ্যাপয়েন্ট করেছে, তো ওকে আমার সঙ্গে তো থাকতেই হবে না, আমার ক্লায়েন্ট তো। এই বাচ্চাটা? হ্যাঁ, ওই আমাকে অ্যাপয়েন্ট করেছে, তাই না? হ্যাঁ। ঠিক আছে। কেস শুরু করা যাক। জজ সাহেব, মারিয়া নিজের মালকিন সুধা মেহতার খুন করে আর তারপরও সমস্ত গয়না চুরি করে আমার কথা বিশ্বাস করুন, আমি সুধা দিদিকে মারিনি। সুধা দিদিকে আপনিই মেরেছেন। জজ সাহেব, সুধার ছেলে মারিয়াকে তার নিজের মাকে মারতে দেখেছে। তাহলে বাচ্চাটাকে কাঠগড়ায় নিয়ে আসা হোক। ইওর অনার, এই সময় ওই বাচ্চা নিজের মায়ের মৃত্যুর ভয়ের সঙ্গে লড়ছে, এমন ভাবে যে কথাই বলতে পারছে না ও। এই সময় ওকে কাঠগড়ায় সাক্ষীর জন্য ডাকা বোকামি হবে ইওর অনার। এই কারণেই আমার আদালতের কাছে অনুরোধ আছে, এই বাচ্চাটাকে যেন এখন না ডাকা হয়। রিকোয়েস্ট ডিনাইড। এই বাচ্চাটির সাক্ষী এই কেসে খুবই জরুরি। কোনো ব্যাপার না জজ সাহেব, মারিয়াকে দোষী সাব্যস্ত করার জন্য আমার কাছে আরো অনেক প্রমাণ আছে। এবার যদি আপনার অনুমতি হয় তো আমি। অফকোর্স। থ্যাংক ইউ। মারিয়া, সুধা মেহতার জুয়েলারি মানে ওনার সমস্ত গয়নার মধ্যে এই দুটো বালা আপনার কাছে কোথা থেকে এলো? এই বালা দুটো সুধা দিদি আমাকে উপহার হিসেবে দিয়েছিল আমার বিয়ের জন্য। যদি এই সময় ও নিজে থাকতো এই সব কথা বলার জন্য। মারিয়া, যদি সুধা এখানে থাকতো তাহলে আপনি এখানে থাকতেন না। ইওর অনার, মারিয়া সবার প্রথমে সুধা মেহতার খুন করে আর তারপরও সমস্ত গয়না চুরি করে ওর গ্রাম ম্যাঙ্গালোরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু আনফরচুনেটলি পুলিশরা ওকে মুম্বাই সেন্ট্রালে ধরে ফেলে। না, আমার মা আমার বিয়ে জোর জবরদস্তি করছিল, তাই আমি বিয়ে থেকে বাঁচার জন্য পালাচ্ছিলাম ব্যাঙ্গালোরে আমার কাকার কাছে। আপনি পালাচ্ছিলেন? মানে বিয়ের উপহার নিয়ে আপনি বিয়ের থেকে পালাচ্ছিলেন? কারণ যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ওই ফ্রান্সিস গোমস, যার আগে থেকে এক মহিলার সাথে অ্যাফেয়ার চলছিল, আরো 2 নম্বরই ব্যবসাও করে, একটা ফ্রড। এই জন্য আমি আপনি পালাচ্ছিলেন। ফ্রান্সিসের সাথে আপনি মিলে সুধা মেহতাকে মারার পরিকল্পনা করেছিলেন আর তারপর ওনার 2.5 লাখ টাকার গয়না আর 32,000 মানে 32,000 টাকার ক্যাশ নিয়ে আপনি ওখান থেকে পালান। কিন্তু আনফরচুনেটলি জজ সাহেব উনি ধরা পড়েছেন। না, আমি সুধা দিদির বাড়ি থেকে পালাইনি, আমি নিজের বাড়ি থেকে পালাচ্ছিলাম। আপনি যদি চান আমার মাকে জিজ্ঞেস করতে পারেন। আপনার মা তো আপনাকে ডিজোন করে দিয়েছে, উনি কোর্টে আসতে চান না আর বলেন যে মারিয়া ওনার জন্য মরে গেছে। এবার কি করব? না, হতে পারে উনি আমার উপর রাগ করে আছেন, কারণ আমি বিয়ে থেকে পালিয়েছিলাম। গল্পটা ভালো জজ সাহেব। জজ সাহেব, আমি আমার বড় বোনের মতো দিদিকে কেমন করে মারতে পারি? কিভাবে মারতে পারেন আমি বলছি জজ সাহেব। মারিয়া সুধার মাথায় এই মূর্তিটা দিয়ে আঘাত করেছে এভাবে। এই মূর্তিটার ওপরে শুধুমাত্র একটি মানুষের ছাপ রয়েছে। এনি গেসেস? নেভার মাইন্ড, আমি বলছি এই মূর্তিটার ওপরে জজ সাহেব যেই মানুষটার ছাপ রয়েছে সে হলো মারিয়া। তার মানে মারিয়াই সুধা মেহতার খুন করেছে। আমি বলেছিলাম ইওর অনার, আমার বাচ্চার সাক্ষীর দরকার পড়বে না। এই চিহ্ন পুতুলটার উপর রয়েছে কারণ কারণ ঘরদোর পরিষ্কার তো আমিই করতাম। আপনি এরকম চিহ্ন তো পুরো বাড়িতে পাবেন। আর এই চিহ্ন পাওয়া গেছে মারিয়া দরজার ওপরে, জানলার ওপরে, পর্দায়, মেঝের ওপরে, সুধার লাশের ওপর। সুধার লাশের উপর পাওয়া যায়নি ইওর অনার। সুধার লাশের উপর মারিয়ার আঙুলের দাগ যদি নাই পাওয়া যায় ইওর অনার, তাহলে আমি এটা জানতে চাই যে কোন এভিডেন্সের ভরসাতে প্রসিকিউটর ম্যাডাম এত বিশ্বাসের সঙ্গে বলছেন যে খুন মারিয়াই করেছে। ইওর অনার, ওই বাচ্চাটা পারস মেহতা নিজের মায়ের খুনির কাছ থেকে পালিয়ে বাঁচছিল। সবার আগে আমি পেয়েছিলাম তাকে। সেই সময় ওর চোখে জল ছিল না, কিন্তু ও কাঁদল। প্রথমবার যখন ও কাঁদল তখন ওর মারিয়া দিদির সঙ্গে জড়িয়ে ধরে ও কাঁদল। আপনি বলুন ইওর অনার,
একটা বাচ্চা যে এটা জানতে পেরেছে যে ওর মায়ের খুনি এ, তাহলে কি সে ওর সঙ্গে এতটা সহানুভূতি দেখাতে পারত? ওর চোখের দিকে দেখুন ইওর অনার, ওর সরল চোখ সাফ সাফ বলছে যে ওর মায়ের খুন ওর মারিয়া দিদি করেনি। কেডি, এটা কোর্ট রুম, কোনো থিয়েটার নয় যেখানে তুমি দুঃখে ভরা বক্তব্য রেখে চাইবে যে লোক তোমার জন্য হাততালি দিক। বাহ, তাও যদি তুমি চাও তো। এক্সেলেন্ট, বাহ বাহ, কি অদ্ভুত ইওর অনার। বাচ্চারা সরল হয়, ওরা কোনো তফাৎ বোঝে না ভালো আর মন্দের মধ্যে। হয়তো এটাই কারণ ছিল যার জন্য মারিয়ার কাছে দৌড়ে দৌড়ে গিয়েছিল। আপনার কাছে কোনো সাক্ষী আছে যে এটাকে প্রমাণ করে যে মারিয়াই সুধা মেহতার খুন করেছে? ইয়েস স্যার। হ্যাঁ, ওই দিন ওই আমার বাড়ির বারান্দায় গাছগুলোতে জল দিচ্ছিলাম, আমি দেখলাম কালো গাড়ি থেকে মারিয়া নামলো আর সুধা দেবীর ঘরে গেল। নোট করা হোক ইওর অনার যে মারিয়া গাড়ি থেকে নেমে সুধা দেবীর ঘরে গিয়েছিল। কিন্তু ওই দিন তো আমি সুধা দিদির বাড়িতে যাইনি। জজ সাহেব, আমাকে আমার জন্য না হোক, অন্তত অন্তত পারসের জন্য তো যেতে দিন। দ্যাটস অল ইওর অনার, ইওর উইটনেস। হ্যাঁ, তো মিস্টার সুরতি, আপনি বললেন যে কালো রঙের গাড়ি থেকে একজন মহিলা নামলেন আর উনি সুধা দেবীর ঘরে প্রবেশ করলেন। কি আপনি ওই মহিলার চেহারা দেখেছিলেন? আগে না, পেছন থেকে দেখেছিলাম। পিছন থেকে দেখেছিলেন? হ্যাঁ। তো পিছন থেকে দেখে তো আপনি একটা আন্দাজ করতে পেরেছিলেন যে ওটা মারিয়া। হ্যাঁ, যখন ও ডোরবেল বাজালো তখন সুধা দেবী হেসে দরজা খুললেন আর ওকে ভেতরে ডাকলেন। আর কে হবে? তো এটা কি হতে পারে না যে তিনি সুধা দেবীর কোনো বান্ধবী হতে পারেন? পসিবল নয়? হতে পারে। এনিওয়ে, পুলিশকে সবার আগে আপনি ফোন করেছিলেন। আগে হ্যাঁ, আমি আর দীক্ষা দুজনেই সুধা দেবীর বাড়ি গেছিলাম। বোন দীক্ষা আর আপনি সুধা দেবীর বাড়ি গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? হ্যাঁ, ওই বিল্ডার আহুজা আমাদের ঘর কিনে নিয়ে ওখানে বিল্ডিং কমপ্লেক্স বানাতে চাইছে, সেই ব্যাপারেই আলোচনা করতে গিয়েছিলাম। বাড়ির দরজা খোলা ছিল, ভেতরে গিয়ে দেখলাম ইওর আমরা। অনার, মিস্টার বিবেক সুরতি একলা নন যিনি মারিয়াকে প্রথম ওখানে দেখেন। ইনি ছাড়াও সুধার প্রতিবেশী দীক্ষা পাটেল আছেন যিনি মারিয়াকে ওইখানে দেখেছিলেন। ইওর অনার, তাহলে তো আমি দীক্ষা দেবীকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করতে চাইবো যে তারা আসলে কি দেখেছিলেন। জয় শ্রীকৃষ্ণ জজ সাহেব, আসলে কি জানেন, আমি আমার স্বামীর দর্শনের কাপড়গুলো আলমারিতে রাখছিলাম আর সেই সময় আমি মারিয়াকে দেখলাম আমার জানলা দিয়ে সুধা দিদির ঘরের দিকে যাচ্ছিল। আপনি ওনাকে জানালা দিয়ে দেখেছিলেন? আপনি কি ওনার চেহারাটা দেখতে পেরেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম না। যখন আমি কাপড়গুলো রাখছিলাম তখন এই মারিয়া সুধা দিদির ঘরে গেল, ও ঘন্টা বাজালো আর সুধা দিও হেসে দরজা খুললো আর ওকে ভেতরে ডেকে নিল। তো আপনি মারিয়ার চেহারা দেখেছিলেন? আগে দেখুন, আমার মনে হয় যে হয়তো আপনার ভুল হচ্ছে বা মিস্টার সুরতির ভুল হচ্ছে, আর না হলে আপনারা দুজনে মিলে ভুল বোঝাচ্ছেন আমাদের সবাইকে। আর সবার আগে আপনি গিয়েছিলেন সুধা দেবীর বাড়িতে, হতে পারে যে আপনি সুধা দেবীকে। এক মিনিট কেডি, তোমার এইটা মনে হচ্ছে না তো যে দীক্ষা পাটেলই সুধা মেহতার খুন করেছে? যদি তোমার এটা মনে হয় তাহলে তোমার এই ভুল ধারণা আমি দূর করতে চাইবো। প্লিজ ডু সো। থ্যাংক ইউ ইওর অনার। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এটা প্রমাণ হয়ে গেছে যে এই রক্তটা সুধা মেহতারই, আর এই ছাপটা হলো কোনো দস্তানার। তার মানে খুনি দস্তানা পরেই খুন করেছিল। এই হাতটা হলো খুনির। এক্সকিউজ মি মিসেস পাটেল, আপনার হাতটা এখানে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ইওর অনার। এই হাতটা, আমি বলতে চাইছি মিসেস পাটেলের হাত এই হাতটা থেকে ছোট। দ্যাটস অল ইওর অনার। নো 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 নো, অ্যাকচুয়ালি দ্যাটস নট অল ইওর অনার। একটু প্লিজ আসুন না। ইওর অনার, এই হাতের ছাপ সেই সাইজের যেই সাইজের এই দস্তানাটা। আমি চাই যে একবার প্রসিকিউটর ম্যাডাম এই দস্তানাটা পড়ুক, প্লিজ। ইওর অনার। ইওর অনার, প্লিজ প্লিজ।
টাইট না? একটু এখানে রাখুন আপনার হাতটা। পারফেক্ট ফিট, ইওর অনার। থ্যাংক ইউ। এক্সকিউজ মি ইওর অনার, এই গ্লাভ আমার হাতের থেকে অনেক বড়। উনি ঠিক বলছেন, সাইজটা বড় আছে। হ্যাঁ, বড় তো বটেই ইওর অনার। আর এই কথাটাই আমি আদালতে প্রমাণ করতে যাচ্ছিলাম যে আবশ্যিক নয় যে হাতের সাইজ আর দস্তানার সাইজ এক হোক। কেডি, আপনার আর কি প্রমাণ চাই? দুজন মানুষ মারিয়াকে সুধার ঘরে যেতে দেখেছে। সুধাকে যে স্ট্যাচু দিয়ে মারা হয়েছে সেই স্ট্যাচুর ওপর মারিয়ার হাতের ছাপ পাওয়া গেছে। আর মারিয়া সমস্ত জুয়েলারি চুরি করে নিজের গ্রাম ব্যাঙ্গালোরে যাচ্ছিল। কাম অন জজ সাহেব, দিস ইজ আ টিপিক্যালি ক্রিমিনাল বিহেভিয়ার। এখানে সন্দেহের কোনো অবকাশ সন্দেহের নেই। ব্যাপার আছে ইওর অনার, সন্দেহের ব্যাপার আছে। আর আমি চাই যে এই সন্দেহটা দূর করুক বিল্ডার গৌতম আহুজা। তো মিস্টার আহুজা, শুনলাম আপনি নাকি গত প্রায় 4 মাস ধরে সুধা দেবীর বাড়িতে এই আসা যাওয়া করতেন। কেন আসা যাওয়া করতেন? হ্যাঁ, আমি ওনার বাংলোর জায়গায় বিল্ডিং বানাতে চাইছি। বানাতে চেয়েছিলাম, কিন্তু সুধা দেবী বারণ করেছিলেন। মিথ্যে কথা বলছে। এই দিদিকে ধমকি দিয়েছিল যে যদি বাংলো বিক্রি না করে তাহলে ও জবরদস্তি করবে। জোর জবরদস্তি করবেন আপনি? কি ধরনের জোর জবরদস্তি মিস্টার আহুজা? প্রাণ নিয়ে নেওয়ার মতো জোর জবরদস্তি? ইনি মিথ্যে কথা বলছেন, নিজের দোষ আমার উপর চাপাচ্ছেন। এনিওয়ে, এটা বলুন যে যেদিন সুধা দেবীকে খুন করা হয় সেই দিন আপনি ওনার বাড়িতে গিয়েছিলেন? না। আপনি মিথ্যা কথা বলছেন মিস্টার আহুজা। যদি আপনি সেদিনকে সুধা দেবীর বাড়িতে নাই গিয়ে থাকেন তাহলে সুধা দেবীর বাড়ি থেকে আপনার এই ইনহেলার কি করে পাওয়া গেল? ওটা ওটা তো মিস্টার আহুজা, কিছু বলছিলেন আপনি? এটা কবে, কোথায়, কিভাবে পৌঁছলো মিস সুধা দেবীর বাড়িতে? আসলে আমি ওখানে পড়শিদের আগে সুধা দেবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গিয়েছিলেন? যখনই আমি ওখানে পৌঁছলাম তো দরজাটা খোলা ছিল। ভেতরে গেলাম, চারদিকে অন্ধকার ছিল, জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। মেঝেতে রক্ত ছিল, কিন্তু যেই আমি সুধা দেবীর লাশটা দেখলাম আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে ওখান থেকে পালিয়ে গেলাম। আর আমার ইনহেলারটা ওখানেই রয়ে গেল। আপনার কথা শোনার পর যদি আমি আপনার উপর সন্দেহ করি যে সুধা দেবীর খুন আপনি করেছেন, তাহলে সেই সন্দেহটা কিন্তু ভিত্তিহীন হবে না মিস্টার আহুজা। কারণ সুধা দেবীর মৃত্যুর পর সেই জায়গায় একটা ঝাঁ চকচকে বিল্ডিং তুলে ফেলার কাজটা আপনার কাছে আর অনেক সহজ হয়ে গেল। আই অবজেক্ট ইওর অনার, এই দোষারোপের কোনো ভিত্তি নেই। ইওর অনার, পারস মেহতা খুনিকে দেখে এই ড্রয়িংটা বানিয়েছিল। এখানে 5টা তারা রয়েছে। মিস্টার আহুজা, আপনার কনস্ট্রাকশন কোম্পানির নামটা যেন কি? নামটা কি মিস্টার আহুজা? 5 স্টার বিল্ডার্স। 5 স্টার্স বিল্ডার্স ইওর অনার। ও কাম অন কেডি, এটা কি ছেলে মানুষই? জজ সাহেব, কোনো বাচ্চার ছেলে মানুষের ড্রয়িং দেখে আমরা এই খুনের কেসের কোনো প্রমাণ হিসেবে মানতে পারি না। আই এগ্রি কেডি, আমি শুধুমাত্র একটা ড্রয়িং এর উপর ভিত্তি করে কাউকে দোষী করতে পারবো না। বাট ইওর অনার, 1 মিনিট, আমার কথা এখনো শেষ হয়নি। যদি এই বাচ্চাটি খুনিকে খুন করতে দেখে থাকে তাহলে ওকে কাঠগড়ায় আনা হোক, জিজ্ঞাসা করা হোক যে ওকে। থ্যাংক ইউ ইওর অনার। পারস, শোনা, এখানে এসো। চলে এসো বাবু। পারস, এখানে এসো, আমি তোমার সাথে কথা বলবো। চলে এসো বাবু। দেখুন ইওর অনার, কতটা ভয় পেয়ে আছে, কতটা আতঙ্কিত হয়ে আছে। আমার একটা অনুরোধ রয়েছে আদালতে, এই বাচ্চাটার উপর যেন জোর জবরদস্তি না করা হয়। থ্যাংক ইউ মিস্টার আহুজা, আপনি যেতে পারেন। আহ, দ্যাটস রুড কেডি। এখনো আমার ক্রস কোয়েশ্চেনিং শেষ হয়নি। আমি কিছু দেখাতে চাই আপনাকে। মিস্টার আহুজা, আপনার হাত এখানে রাখুন। থ্যাংক ইউ ইওর অনার। এনার হাত এই হাতটা থেকে বড়।
ছোট হাতের বড় ছাপ হতে পারে, কিন্তু বড় হাতের ছোট ছাপ হয়তো ক্রেডিট থিওরিতে হতে পারে। মিস্টার আহুজা নির্দোষ, এটা প্রমাণ হয়ে গেছে। আপনি যেতে পারেন। থ্যাংক ইউ, ইওর অনার। স্যার, সুধা মেহতার মার্ডার কেসে আপনি পুলকিত বর্মাকে আদালতে কেন ডাকেননি? পুলকিত বর্মা? উনি সুধার স্বামী অজয় মেহতার ঘনিষ্ঠ বন্ধু। অজয়ের মৃত্যুর পর পুলকিতই গোটা প্রপার্টি ডিলিংটা দেখেন। পুলকিত দা, যিনি দিদিকে সব সময় সাহায্য করতেন, উনি এই বিল্ডারকে বলেছিলেন যে দিদি নিজের বাংলো বিক্রি করতে চান না। তো তাহলে সুধা মেহতার মৃত্যুর দুদিন আগে ওই পুলকিত বর্মা আমার কাছে বাংলোর ডিল নিয়ে কেন এসেছিলেন? মানেটা কি? পুলকিত অফার নিয়ে এসেছিলেন যে যদি আমি ওনাকে 5 কোটি টাকা পর্যন্ত দিতে রাজি হয়ে যাই তো এই বাংলো আমাকে বেচে দেবেন। আর এই ব্যাপারে আমি যেন সুধা দেবীকে কিছু না বলি। আমি বুঝলাম না মিস্টার আহুজা, বাংলোটা সুধা দেবীর ছিল, তো মিস্টার বর্মা কোন অধিকারে ওই ডিলটা আপনার কাছে নিয়ে এসেছিলেন? এটা তো আমিও ভাবছিলাম, এই জন্য আমি কোনো উত্তর দিইনি। ইওর অনার, যখন ইন্সপেক্টর দবে সুধা দেবীর বাড়িতে গিয়েছিলেন তদন্ত করতে, তখন সেখানে একটা ফোন কল এসেছিল। ইন্সপেক্টরের আওয়াজ শুনেই সেই ফোনটা কেটে দেওয়া হয়েছিল। ইন্সপেক্টর দবে ওই নাম্বারটা ট্রেস করেন, ওই নাম্বারটা পুলকিত বর্মা ছিল। আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার যে পুলকিত বর্মার এই ঘটনার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু স্যার, বিল্লু দাদা তো আমার দিদির খুব ভালো বন্ধু ছিলেন, আর পারসেরও খুব কাছের ছিলেন। সেটা ঠিক আছে মারিয়া, কিন্তু কি নামে ডাকলে তুমি ওকে? আগে হ্যাঁ, ওনার ডাকনাম বিল্লু ছিল। বিল্লু? ইওর অনার, বিল্লু মানে বিড়াল, যার মানে হলো ক্যাট, যা এই স্কেচটায় পারস মেহতা এঁকেছিল। 1 মিনিট কেডি, তুমি আমার কথা একবারে বুঝতে পারো না? না, আমি তোমাকে বলেছিলাম না যে আমি এই বাচ্চার আঁকা কোনো ছবি এই কোর্টে অ্যালাউ করব না। আর যদি তোমার পুলকিত বর্মার উপর সন্দেহ থাকে তাহলে ওকে কোর্টে হাজির করছো না কেন? ইওর অনার, দুর্ভাগ্যবশত খুনের পর থেকে পুলকিত বর্মা বেপাত্তা। তাহলে খোঁজ করো, কিন্তু ওর অনুপস্থিতিতে ওর সম্বন্ধে কথা বলে কোর্টের অমূল্য সময় নষ্ট করো না। সমস্ত প্রমাণ এই মেয়েটির বিরুদ্ধে, আর তুমি এই মেয়েটিকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো যোগ্য প্রমাণ হাজির করতে পারোনি। এম আই ক্লিয়ার টু ইউ? কিন্তু ইওর অনার, এখনো পর্যন্ত অনেকগুলোই প্রশ্ন রয়েছে যে সমস্ত প্রশ্নের উত্তর আমাদের সামনে এখনো আসেনি। পুলকিত বর্মা ওই বাংলোটা বেচে দেওয়ার চেষ্টা কেন করলেন? মিস্টার আহুজা খুনের দিন সুধা দেবীর বাড়িতে কেন গিয়েছিলেন? দীক্ষা দেবী ভুল বুঝলেন কেন? ধোকা তো তোমার হচ্ছে কেডি, কাম অন। খুন মারিয়াই করেছে আর এটা প্রমাণ হয়ে গেছে। না, আমি দিদিকে মারিনি। যদি পারস খুনিকে দেখে থাকে তাহলে ও আমাকে নিশ্চয়ই বাঁচাবে। দেখো মারিয়া, পারস এই সময় কিন্তু সেই অবস্থায় নেই যে আদালতের কথা বুঝতে পারে, সেটা মানতে পারে। কিন্তু আমার কথা শুনবে আমার ছোট্ট ভাই। তোর বড় দিদির কথা শুনবি না? আমাকে বলবি তো তুই ওই দিন বাড়িতে কাকে দেখেছিলিস? বলবি তো? ইওর অনার, কেউ সত্যিই বলেছে যে বাচ্চারা সত্যের প্রতীক হয়, কখনো মিথ্যে বলে না। জজ সাহেব, এই খুনের কেসের মূল সাক্ষী পারস মেহতার সাক্ষ্য। এবার এটা প্রমাণ হয়ে গেছে জজ সাহেব যে খুন মারিয়াই করেছে। এখন আর কোনো প্রমাণের দরকার নেই। প্রমাণিত হয়ে গেছে যে খুনটা মারিয়াই করেছে। ইওর অনার, এই ছবিতে এই বাচ্চাটা মারিয়ার জামা কাপড় রেখেছে। হতে পারে যে কেউ সেখানে মারিয়ার রূপ ধারণ করে। উইল ইউ কিপ কোয়াইট মিস্টার কে ডি পাঠক? হারার অভ্যাস না থাকলে করে নাও। অনেকক্ষণ থেকে তোমার আজে বাজে কথা শুনছি। অন্ধকারে তীর ছুঁড়লে নিশানায় গিয়ে লাগে না। নাও উইল ইউ প্লিজ কিপ কোয়াইট অ্যান্ড লেট মি ডু মাই জব?
এই কেসটা শেষ হয়ে গেছে। শেষ হয়নি ইওর অনার। আমার কাছে এমন একজন শেষ সাক্ষী রয়েছেন যে এই গোটা কেসটাকে ঘুরিয়ে দেবেন। এখন তোমার কাছে কি প্রমাণ আছে কেডি? ইওর অনার, আমার শেষ সাক্ষী ইন্সপেক্টর দবে। আই অবজেক্ট ইওর অনার। Your Honor! ইন্সপেক্টর দাবে আমাদের আজকের উইটনেস লিস্টে নেই ইওর তো কি অনার। হয়েছে ইওর অনার? সমস্ত বয়ান শোনবার পর আমি এই কেসটাতে নতুন দিশা পেয়েছি, আর এই বিষয়টাতে শুধুমাত্র ইন্সপেক্টর দাবে আলোকপাত করতে পারেন। অ্যান্ড ইওর অনার, সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছানোর আগে আপনি আমার কোনো সাক্ষীকে আটকাতে পারেন না, প্লিজ ইওর অনার। হ্যাঁ, তো ইন্সপেক্টর দাবে, হ্যাঁ আমি কি জিজ্ঞেস করছিলাম আপনাকে? আমি আপনাকে এটা জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ, যখন আপনি ঘটনাস্থলে গিয়ে পৌঁছলেন তো কি দেখলেন আপনি? কিন্তু তা তো আমি প্রথমেই বলে দিয়েছি। হ্যাঁ ইন্সপেক্টর দাবে, ওটা তো আপনি বলেইছেন, কিন্তু কিন্তু আপনি সরকারি কর্মচারী, তো বাকি সাক্ষীদের থেকে তুলনামূলকভাবে বিচার করলে আপনার বয়ান অনেকটাই সর্বোপরি। তাই আদালতের সামনে আরও একবার যদি সেটা একটু বলেন যে যখন আপনি ঘটনাস্থলে গিয়ে পৌঁছলেন তো কি দেখলেন আপনি তখন? স্যার, যখন আমি ওখানে পৌঁছালাম তখন আমি দেখলাম যে ঘর পুরোপুরি তছনছ হয়েছিল, আর মেঝেতে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু জানলা বন্ধ ছিল, আর পর্দা যেটা ছিল সেটা। কেডি, তোমার কি প্রশ্ন আছে? তাড়াতাড়ি বলো, কাম টু দ্য পয়েন্ট। Yes, of course, Your Honor. I have to come to the point. I'm coming to the point. And the point is, Your Honor, Inspector Dave, the point is, পয়েন্ট এটাই হলো যে ইন্সপেক্টর দাবে, যখন আপনি মারিয়াকে ধরলেন তো অ্যাকচুয়ালি কোথা থেকে ধরলেন আপনি মারিয়াকে? মুম্বাই সেন্ট্রালের প্ল্যাটফর্ম নম্বর 8 থেকে। উনি তখন ম্যাঙ্গালোরের জন্য ট্রেন ধরছিলেন। ইয়েস ইওর অনার, মুম্বাই সেন্ট্রালের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেখান থেকে ও ম্যাঙ্গালোরের জন্য ট্রেন ধরছিল। ইন্সপেক্টর দাবে, ট্রেনের নাম কি ছিল? কেডি, ট্রেনের নামের সঙ্গে এই কেসের কি সম্পর্ক? খুবই গভীর সম্পর্ক রয়েছে ইওর অনার, প্লিজ বি পেশেন্ট উইথ মি। ট্রেনটার নাম কি ছিল ইন্সপেক্টর দাবে? ট্রেনের নাম তো আমার মনে নেই কেডি। একটু মাথায় চাপ দাও। ইন্সপেক্টর দাবে, ট্রেনের নামটা কি ছিল? সরি স্যার, আমি ভুলে গেছি। এক মিনিট কেডি, হ্যাঁ মনে পড়েছে। নেভার মাইন্ড ইন্সপেক্টর দাবে, আনফর্চুনেটলি ইওর অনার 5টা বেজে গেছে। এই কেসের পরবর্তী শুনানিতে আমার ইন্সপেক্টর দাবেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই আদালত 21শে আগস্ট পর্যন্ত মুলতুবি রইল। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। না রে ঝিলমিল, তোর ভাইপো বরুণ এখন এসে পৌঁছয়নি আমার কাছে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আজকে নয়, আজকে আমি দিল্লি যাচ্ছি। চল, ঠিক আছে, ডান, বাই। কেডি, কি গ্যারান্টি আছে যে দিল্লি গেলে তুমি ওই পুলকিত বর্মাকে খুঁজে পাবে? গ্যারান্টি তো কিছুই নেই মিসেস বিলিমোরিয়া, কিন্তু দিল্লিতে গিয়ে ওকে খুঁজে ওকে এখানে ফিরিয়ে নিয়ে আসা ছাড়া আমার কাছে অন্য আর কোনো উপায়ও নেই। ওর বাড়ির লোকজন বলছে যে অফিসের প্রজেক্টের জন্য ও দিল্লি গিয়েছে, ওর সেলফোন বন্ধ রয়েছে। তো আমি এখন কি করব? মারিয়াকে বাঁচানোর জন্য ওই রইল আমার শেষ ভরসা। একটা কথা বল বন্ধু, ওই দিন কি তুই শুধুমাত্র মারিয়া দিদিকেই দেখেছিলি? কি করছিস এটা? সবকিছু এরকম কালো কালো রং কেন করে দিচ্ছি? এর মানে কি? ব্যাস ব্যাস ব্যাস, ইটস ওকে, কাম ডাউন।
এর হাতে এই কৌটোটা কিসের? লাঞ্চ বক্স, টিফিন বক্স। এনিওয়ে, সি ইউ মিসেস বিলমোরিয়া। ওর খেয়াল রাখবেন একটু। তুমি নিজের খেয়াল রেখো।